টানাপোড়েন নেই, কারণ টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয় না। আমরা বলছি, বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হোক, ইন্টিমেশন দেওয়া হচ্ছে না। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অব্দি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট। আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুক। কিছু তো টানাপোড়েন নেই কোনো, আমরা টানাপোড়েন করি না। আমাদের রাজ্যে আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না, কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই। আমরা কনস্টিটিউশনে উঠবে না, ভগবান না আমরা, তো সেক্ষেত্রে হতে চাইও না। আমরা বিধায়কটা হয়েছি কিনা হয়নি কিনা আপনারা বলতে পারবেন, এখনও তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না, হয়েছি কি হয়নি জানি না। নির্বাচিত হয়েছি মানুষের ভোটে, উনিও মানুষের ভোটে জিতেছেন, আমিও মানুষের ভোটেই জিতেছি, এই যে তার প্রমাণ। এটুকুটাই হতে চাই, আরে এসে বেশি কিছু হতে চাই। রাজভবনের ডাকে সাড়া দিয়ে রাজভবনে শপথে গেলেন না নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকার। তার পরিবর্তে শপথের সময় পেরিয়ে গেলেও বিধায়করা উপস্থিত রইলেন বিধানসভাতেই। তাদের আগের বক্তব্যেই তারা অনড়, বিধানসভায় তারা শপথ নেবেন। রাজ্যপাল বা স্পিকার তাদের শপথ বাক্য পাঠ করান। এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আপনাদের মনে থাকতে পারে যে সিপিএম তারা বিধানসভা বয়কট করেছিল 2 বছরের বেশি সময়, এবং তারা বিধানসভাতে ঢোকেনি, আপনাদের মনে থাকতে পারে। এবং সেই সময় যখন ওরা বিধানসভায় ঢোকেনি, কারোর সদস্য খারিজ করা হয়নি। তারা তাদের নিজস্ব কাজকর্ম করেছেন, কিন্তু বিধানসভাতে তারা অধিবেশনে কোনো অংশগ্রহণ করেনি। এই দৃষ্টান্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় আছে। শোভনদেববাবু রয়েছেন অনেক আমাদের প্রবীণ সদস্য, উনিও নিশ্চয়ই সেই সময়কার সদস্য, উনিও জানবেন। তাহলে এটা অনেক জায়গায় হয়েছে, কিন্তু রাজ্যপালের উচিত ছিল আজকে যখন ওরা চিঠি দিয়ে জানিয়েছেন, আমাকেও চিঠিটা দিয়েছেন, একটা কপি আমাদের সচিবালয়কে ফরওয়ার্ড করেছেন। আমি সচিবকে এখানে বসিয়ে রেখেছি, যদি উনি শপথ গ্রহণের জন্য আসেন নিশ্চয়ই তারা আমরা সব ব্যবস্থা গ্রহণ করব। আমি তো বুঝতে পারছি না, আপনারা লোকসভাতে আপনারা দেখছেন কী প্রক্রিয়ায় ভোট করা হবে। প্রধানমন্ত্রী তিনিও গেলেন, তিনি যাওয়ার পরে তিনি শপথ বাক্য পাঠ করালেন কোর্টের স্পিকার, তারপরে তিনি তলায় নেমে এলেন, রেজিস্টারে সই করলেন, তার সার্টিফিকেট তিনি জমা দিলেন। রাজভবনে কোথায় কে সার্টিফিকেট নেবে, কোথায় রেজিস্টার, আমি কিছুই জানি না। কিন্তু মাঠে ঘাটে শপথ গ্রহণ পাঠ করাবার মতো হচ্ছে। কনস্টিটিউশন মেনে শপথ গ্রহণ পাঠ করা ওখানে আদৌ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। বিধানসভাতে পাঠ বিজেপি যাক না, আমার বলার দরকার নেই। বিজেপি যাক রাজভবনে, আমাদের কিছু বলার দরকার নেই। আমরা কনস্টিটিউশনাল নর্মস, কনস্টিটিউশনাল কনভেনশন, কনস্টিটিউশন যে এথিক্স, সেগুলো মেনেই আমরা কাজকর্ম করছি। অনেকে বিরূপ সমালোচনা করছেন, সেটা সঠিক করছেন না। আমাদের একজন সদস্য একটা দেখলাম মন্তব্য বেরিয়েছে কাগজে, তিনি কিছুই জানেন না জেনে একটা আলটপকা মন্তব্য করলেন। আগে জানুন কনস্টিটিউশনে কী আছে, তারপরে মন্তব্য করুন, সেটা মানা যেতে পারে। ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না, কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন। আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে। এবং আমাদের যে B.R. আম্বেদকরকে তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে। তা সেই মর্মেও B.R. আম্বেদকর বলে গেছেন। সুতরাং কনস্টিটিউশনকে মানবো, B.R. আম্বেদকরের বক্তব্যকে মানবো না, দুটো হতে পারে না। সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন স্যার? দেখুন ভাই, আমি এটা আইনত চিন্তাভাবনা করবো, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব, আমার এখতিয়ার কতটা রয়েছে। এখতিয়ারটা আমাকে দেখতে হবে যে উনি কত দূর যেতে পারেন, এবং আমার এখতিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। মানে স্যার, এটা রাজ্যপাল যদি করে থাকেন, রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা উচিত ছিল বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। আমরা লোকসভায় কী দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেম স্পিকার করেছেন। এরপরে যারা এই মিড টার্ম করে জিতে আসবেন তাদেরও স্পিকারই তিনি শপথ দেবেন, সেখানে রাষ্ট্রপতি শপথ দেন না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তাভাবনা করছেন। এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার মনে হয়।
রাজভবনে আমাদের সাথে রাজভবনের কোনো যোগাযোগ হয়নি, রাজভবন আমাদের কিছু জানাননি। ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভাতে 12টা থেকে 4টে পর্যন্ত ওরা থাকবেন, রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করেন, সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারেন। এবং সেই জন্য আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি, যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণটা হতে পারে।